সকাল সকাল আমি আমার খাজুরে আলাপ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কিরাম আছেন? আশা করতেছি ভালো আছেন। আর আমি একটা জিনিস ট্রাই করতে চলে আসলাম, সেটা একটু পরেই করছি। আগে দেখেন এগুলো কি খোসা, বুঝতেই পারতেছেন। এটা হচ্ছে পটলের খোসা। আজকাল কিন্তু মানুষ কিচ্ছু ফেলে না, বিশেষ করে ঢাকা শহরের মানুষ। পটলের খোসা আর শুটকি চিংড়ি এটা দিয়ে নাকি ভর্তা বানায় খায়। তো আমিও একটু চেষ্টা চালালাম যে আজকে এটা আমি খাইয়েই ছাড়বো, দেখি কিরাম লাগে। আগে যেসব জিনিসপত্র গরু ছাগল খাতো, গবাদি পশুর হক আমরা মারতেছি, এখন বর্তমানে পটলের খোসা ভর্তা, তারপরে কলা গাছের থোড়, এই লাউর খোসা ভাজি, মোট কথা যেখানে যা পাওয়া যায় সব কিছুই আমরা ট্রাই করি। এখন গরু ছাগলে কিন্তু আর খাতি দিব না। হ্যাঁ গোরা ইদানিং দেখতেছি টিভির মধ্যে দেখালো গরু ছাগলরে কিছু খাওয়াতে না পাইরে তারা কিন্তু তুলা খাওয়াচ্ছে, রিজেক্ট তুলাগুলো। যাই হোক, খুবই দুঃখের বিষয়, কারণ আমরা যদি এই হারে গণহারে গবাদি পশুর খাবারগুলো খাতি থাকি, আগে তো আমরা ফলমূল খাতাম আর খোসাগুলো তারা খাইয়ে বাঁচত। এখন বর্তমানে তো আমরা খাচ্ছি, শুনেছি তরমুজের খোসা দিয়েও নাকি তরকারি রেঁধে খাচ্ছে, মানে সেটাও যাবে না তাকে কপালে, গরুর কপালে, আমরাই খাবো। যাই হোক, আমি রেডি করে ফেলাইছি খোসাগুলো সুন্দর মতো বাইচ্চা ধুইয়া, এবং ওটাগুলো কিন্তু সিদ্ধ করে নিছি খোসা, বুঝছেন। তারপরে কিন্তু শুটকির ভিতর থেকে শামুক টমক পোকা টোকা বাচ্চা বালু থাকে অনেক শুটকিতে, সেগুলো ধুয়ে টুয়ে রেডি করে ফেলাইছি। গলার মধ্যে কিন্তু ব্যাং ঢুকে গেছে কথার মধ্যেই। এরপর তাওয়ার মধ্যে এক গাদি মরিচ এই যে টালা শুরু করে দিলাম। এতগুলো মরিচ আমার লাগবে না, কিন্তু আমি যখন মরিচ টালি তখন কিন্তু বেশি করে টাইলে রাখি, কারণ বারবার তো আর সম্ভব না। হ্যাঁ, কিছু আমার এটা সেটা ভর্তা খাইতে কাজে লাগবে, সেই জন্য। সবচেয়ে দুঃখের কথা করছি ভাই, মরিচগুলো দেখতে যেরকম সুন্দর, জীবনটা সুন্দর, এরম লাল টকটকে সুন্দর ছিল বিয়ের আগে। বিয়ে করে নিয়ে এসে এইরকম মনে হয় মরিচ যখন আমি বাজি, তখন আমার মনে হয় আমার লাইফটাও ঠিক এই মরিচের মতো দেখতেই সুন্দর ছিল। কিন্তু সংসার নামক জাতা কলের মধ্যে ফেলায় এইরকম তেল দিয়ে একটু একটু করে ভাজদি মরিচের রং যেরকম একটু একটু করে চেঞ্জ হয়, আমার জীবনের রঙও ঠিক এরকম একটু একটু করে চেঞ্জ হয়েছে। আর এর থেকে যে ঝাঁজ বেরোবে সেটা তো সবাই জানেন, যে মরিচ পোড়াইলে কেমন বিশ্রী সুশ্রী ঘ্রাণ বেরোয়, আর তাতে মানুষ কাশতে কাশতে মরে যায়। ঘ্রাণটা কিন্তু আসলে অদ্ভুত সুন্দর লাগে। কিন্তু দেখছেন কী হারে কাশতে কাশতে জান যায়, ঠিক এরম অবস্থা। মহিলা মানুষের জীবনটা আপনারা এরম বাজি শেষ করে ফেলায় দেন। তারপরে তারা যখন গন্ধ বাইর করা শুরু করে, মানে মুখ ছড়ানো শুরু করে, তখন তো আপনারা আর সহ্য করতে পারেন না, আপনাকেও এরম কাশতে কাশতে জীবনটা বাইর হয়ে যায় বেটা মানুষের। কিন্তু আপনারা স্বীকার করবেন না যে আমাদের জীবনটা এরম আপনারা শুকনো মরিচের মতো বাজে করে ফেলছেন বলেই আমরা গন্ধ ছড়ানো শুরু করছি। যাই হোক, তারপরে দেখেন সেই মরিচের রঙ কিন্তু সত্যি চেঞ্জ হয়ে গেছে। আহারে, দেখে কিন্তু আমারও আবার একটু দুঃখ চেতে গেল। যাই হোক, আমার মরিচ ভাজা প্রায় শেষ হয়ে আসছে। এখান থেকে কিছু মরিচ নিব আমি, আর এইবার তাওয়াতে আমি কতগুলো পেঁয়াজও বেরেস্তা করে নিব। আর এই পেঁয়াজ যখন আমার বেরেস্তা করা হয়ে যাবে, তখন এই পেঁয়াজের মধ্যে আমি শুটকি চিংড়িগুলো আর কি দিয়ে সুন্দর মতো ভাজি করব। পেঁয়াজগুলো যেহেতু আমার ফ্রিজে ছিল, যার কারণে পানি ছিটতেছে, আমি একটু দূরের থেকে ভিডিও করতেছি, নাইলে আজকে আমার চেহারার রং চেঞ্জ হয়ে যাবে, এই তেলে মুখ ঝলসে যাবে। যাই হোক, মোটামুটি পেঁয়াজের বেরেস্তাটাও হয়ে আসছে। মরিচটা এর মধ্যে দিব না, কারণ পেঁয়াজের সঙ্গে ওই মরিচটা ভাজা মরিচটা দিলে নরম হয়ে যাবে, তখন কিন্তু বাটতে গেলে একটু কষ্ট হবে। যাই হোক, আপনারা যারা আমার মতো এরকম ট্রাই করবেন, অবশ্যই পেঁয়াজের সঙ্গে ওই ভাজা শুকনো মরিচগুলো দিবেন না। পেঁয়াজটা যখন হব হয়ে যাবে, বা বেরেস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে, আপনার মনে হবে, তখন আপনি কি করবেন, এর মধ্যে ওই পটলের খোসাগুলো ছেড়ে দিবেন, যাতে করে পটলের খোসাগুলো কিন্তু সুন্দর মতো ভাজি হতে হবে, আমি যতদূর বুঝলাম। কারণ পটল ভাজলে যেরকম সুন্দর একটা সেন্ট আসে, পেঁয়াজের বেরেস্তার সঙ্গে যখন আমরা পটলের খোসাগুলো বা চিংড়ি শুটকিগুলো একসঙ্গে নিয়ে ভাজা শুরু করব, তখন অটোমেটিক একটা সুন্দর সেন্ট আসবে। সাথে তো অবশ্যই ওই মরিচ আর লবণ অ্যাড হবে। তাতে করে ধারণা করা যাচ্ছে যে এই যে গরুর খাবার আমরা খাওয়া শুরু করেছি, বা এই যে গবাদি পশুর খাওয়ান যেগুলো আছে, ছোলা মোলাগুলো আগে আমরা খাইতাম না, এখন খাই,
তার কারণ হচ্ছে আসলে তেলে ভাজলে কিন্তু যে কোনো জিনিসের খুব মজা লাগে। তার সাথে এই যে চিংড়ি শুটকি যদি মারা হয় তেল দিয়ে ভাজি করে, তো এর লগে যদি আপনি গাছের পাতা আইনেও টালা শুরু করে দেন, আর সেই পাতা যদি পরে আপনি লবণ মশলা দিয়ে ঝাল টাল দিয়ে সুন্দর মতো করে ভর্তা বানায় খান, তা সেটাও কিন্তু খাওয়া যাবে, সমস্যা হবে না। সেক্ষেত্রে পটলের খোসা বলেন আর লাউর খোসা বলেন, কোনো খোসারেই আপনার আর কখনোই খোসা মনে হবে না, মনে হবে না জানি কি অমৃত ভর্তা দিয়ে আমরা ভাত খাচ্ছি। আর তাছাড়া জানেনই তো বাঙালি কিন্তু গরম ভাত আর যে কোনো টাইপের ভর্তা পেলেই কিন্তু কুনায় চুবাইয়ে বয়ে খাইতে পারে, হাঁটু মাইরে কুনো মাইরে বসে খাবে আর প্রশংসা করবে, আহারে ভর্তা আহারে ভর্তা। যাই হোক, এবার আমি শুটকির মধ্যে খানিকটা লবণ দিয়ে দিলাম। আমার এই শুটকিটা যখন একদম সুন্দর মতো ভাজি ভাজি হয়ে আসবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে, তখন আমি এর ভিতরে কি করব, তখন পটলের খোসাগুলো দিয়ে দিব। দেখছেন এই শুটকিগুলো কিন্তু খুব সুন্দর মতো লালচে কালার ধারণ করতেছে, আর একটু পরে একদমই মচমচে একটা ভাব চলে আসবে, যেটা আপনি ইচ্ছে করলে এই চিংড়ি শুটকি দিয়েও ভাত খাইতে পারেন, এরকম অবস্থা। মানে আমি জাস্ট এই জিনিসটাতে বোঝার চেষ্টা করলাম যে কেন ভালো লাগবে না পটলের খোসা, বা মানুষ কেন নতুন নতুন খাবার বলবে না যে জানেন এটারও কিন্তু ভর্তা বানানো যায়, ওটারও কিন্তু ভর্তা বানানো যায়। এটার আসলে মূল কাহিনী হচ্ছে এইটা, যে তার সঙ্গে যখন আপনি তেল লবণ আর এরকম মাছ দিবেন, তখন কিন্তু সেটা অমৃতে পরিণত হবে। এই যে আমি সেই আমার সিদ্ধ করে রাখা পটলের খোসাগুলো কিন্তু এই যে দিয়ে দিলাম। তাহলে বুঝে দেখেন যে এত সময় যদি একটা মানে ভর্তা বানাইতে লাগে, তো অনায়াসে কিন্তু একটা রান্নাও করা যায়। যাই হোক, যেহেতু ভর্তার কথা বললাম, তো পটলের খোসা দেখে কেউ ভাববেন না যে না এটা রাঁধতে সময় লাগে না বা কষ্ট লাগে না। খোসা হইতে পারে, কিন্তু এর পেছনে আপনাকে যতটা সময় দিতে হবে বা যতটা খরচ করতে হবে তা কিন্তু আসলেই বিশাল ব্যাপার। কারণ আপনি এর পিছনে যতটা সময় দিচ্ছেন, যতগুলো শুটকি দিচ্ছেন, তা তো একটা তরকারির সমতুল্য হয়ে যাচ্ছে। এই জন্য মানে পটলের খোসা দেখে নাক ছিটকানোর মতো কিছুই নাই। আমি প্রথমে কিন্তু পেঁয়াজের বেরেস্তা করে নিছি, তারপর তার সঙ্গে শুটকিগুলো দিছি, তারপরে কিন্তু আমি পটলের খোসা দিয়ে দেখেন সুন্দর মতো করে ওই যে ধোয়া উঠতেছে, এত সুন্দর করে ভাজি করে নিছি। এইবার কিন্তু ওই আগে তেলে রাখা মরিচগুলো উপর দিয়ে সাজিয়ে নিছি, কারণ এটা আমি এখন শিলপুতে অথবা ব্লেন্ডারে যে কোনোভাবে হোক মোট কথা ভর্তা বানাবো। কিন্তু আমার কাছে এতগুলো ভর্তা ব্লেন্ডারে করার থেকে আমার মনে হয় পাটাপুতোতেই ছেঁচা ভালো, কারণ আমরা মহিলারা পাটাপুতোতেই অভ্যস্ত, বুঝছেন, ছেঁচাছেঁচিতে ওস্তাদ। তো আমার কাছে মনে হলো যে না, আমিও এইগুলোরে সুন্দর করে মিহি করে পাটাপুতোতে বেটে নিব। কিন্তু আমি আসলে বাটাবাটিটাতে আপনাদের দেখাবো না, সোজা কথাই বললাম যে আমি পাটাতেই এগুলো বাটবো, ব্লেন্ডারে এতগুলো আসলে করা সম্ভব না, আর আমার মনে হয় না অতটা মিহি হবে ব্লেন্ডারে। যাই হোক, এই দেখেন আমার বাটাও শেষ, এটা আপনাদের সামনে শো করি নাই, তবে আমার ভর্তা কিন্তু একদম রেডি। বিশ্বাস করেন ভাই বোন, বা আপনারা ভাই বোন সকল যারাই আছেন, আপনারা সবাই কিন্তু এটি ট্রাই মারতে পারেন, অদ্ভুত সুন্দর লাগবে। গরম ভাতে পরিবেশন করবেন। আল্লাহ হাফেজ।